আগের মতো না। তোমার জিনিস আমি নিয়ে কি করব? আমার তো জিনিসটা আমার দিয়েছিলে তো, এখন তোমার কোনো অধিকার নেই ওই জিনিসে। जब करीब तू था एक जन्नत सा था। গাইজ আসছে ভাই, একবার দেখো ভাই, একবার দেখো। कहीं रंगी आंचल आहा गुलाबी हो कहीं चांद शराबी। চলো বসো। কেমন আছো? আর কেরম থাকবো, ভালোই আছি। তুমি বলো, তুমি কেমন আছো? তুমি তো আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো। अच्छा চেঞ্জ তো হবই, সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। শোনা গো আমার আমাদের দুজনের মধ্যেও আমাদের সময় সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। তুমি কেমন আছো? ওই আছে মোটামুটি আছে। না বাড়িতে সবাই ভালো আছে? হ্যাঁ, বাড়িতে মোটামুটি সবাই ভালো আছে। যাই হোক, বলো এবার। তোমাকে তো ফোনে পাওয়া যায় না, ठीक है তোমাকে কোনো সোশ্যাল মিডিয়ায় আমি পাই না। बे साले কেন, সোশ্যাল মিডিয়ায় তো আমি অ্যাক্টিভ আছি। অ্যাক্টিভ রয়েছো, নিশ্চয়ই রয়েছো, কিন্তু আমার হয়তো কোনো টেক্সট বা আমার কলের তুমি রিপ্লাই করার মতো তোমার কাছে সময় নেই। क्या करूं मैं मर जाऊं? ছিল যখন আমি রাত জেগে তোমাকে টেক্সটের আমি রিপ্লাই দিতাম, কিন্তু তখন কি বলো তো, তুমি সেই সময়টা আমাকে দিতে না। की जे बुआ ए दूरत्वটা না, সেটা একদমই না। আমার হয়তো সেই সময়টা হয়তো আমি ফ্রি থাকতাম না, তাই জন্য হয়তো তোমার টেক্সট বা কলের আমি রিপ্লাই করতে পারতাম না। এসব আজকের অনেক দিন বাদে করে সব কথা বলে লাভ আছে? একা একেলা মন চিনেছে মন কেমন। তোমার এত তাড়া, আজকে এতদিন পর এসেও তোমার যাওয়ার এত তাড়া যে তুমি আমাকে দেখো, তুমি যদি আমার গার্লফ্রেন্ড থাকতে তাহলে আমার এই তারাটা থাকতো না। আমি বললে আজ কেন সারাদিন এখানে বসে থাকতে পারতাম, কিন্তু তুমি সেই সম্মানটা আমাকে দাওনি। তাহলে আজকের ওই কারণে আমার কাজ করতে হবে, আমার ফ্যামিলি আছে, আমার নিজের সংসার চালাতে হয়। সেটা আমি বুঝেছি, কিন্তু তাই জন্য আমি তোমাকে যেটা বলার জন্য ডেকেছি, আগে তোমাকে আমি সেইটা বলি। কারণ আমাদের দুজনের মধ্যে আগের মতো আর কিছুই নেই, সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ তো হবে। আমরা মানুষ হিসাবেও চেঞ্জ হয়ে গেছি, আমাদের সময়ও চেঞ্জ হয়ে গেছে। আমরা আগে যেরকম ছিলাম দুজনে, আমাদের দুজনের মধ্যে কিছুই নেই সেরকম। থাকবে কি করে? তুমি তোমার কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত। তুমি তোমার সময় টাইম দিচ্ছ, আমি আমার সময়ে টাইম দিচ্ছি। রিলেশনটা আমার জন্য ব্রেকআপ হয়নি, ব্রেকআপ হয়েছিল তোমার জন্য। ঠিক আছে? তুমি এইটাই বুঝতে পারছো না। তোমাকে আমি তখনও বোঝানোর চেষ্টা করেছি, এখনো বোঝানোর চেষ্টা করছি যে রিলেশনশিপটা আমাদের দুজনেরই কিছু কিছু কারণের জন্য ব্রেকআপ হয়েছে, কারোর একার কোনো দোষ ছিল না। তুমি না কি আমার না তোমার। এইসব কথাগুলো বলার জন্য আমাকে ডেকেছো? আমি চাইছি যে আমাদের রিলেশনশিপটা, আমি রিয়েলাইজ করেছি তুমি আমার লাইফ থেকে যখন চলে গেলে। না, তুমি তো কার লাইফে গিয়ে খুশি ছিলে। হ্যাঁ, আমি খুশি ছিলাম। তাহলে আজ হঠাৎ আমাকে কেন ডাকছো? তুমি আমাকে যে রেসপেক্টটা দিতে, তুমি আমাকে যেভাবে ভালোবাসতে, হয়তো আমি তার কাছ থেকে সেই জিনিসটা পাচ্ছি না। কেন, সে তোমাকে এখন দিতে পারছে না বলে তুমি আমাকে ফিরে এলে তো আমি তার মানে কি তুমি ওকে যাবে, ও তোমাকে ইউজ করবে, তারপরে আমি তোমাকে নেবো? তুমি আবার আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো। তোমাকে আমি কিন্তু কোনো মেয়ের কাছে যাইনি, ঠিক আছে? তুমি গেছিলে একটা ছেলেকে, ভালো লেগেছে, তার সাথে রিলেশনে হ্যাঁ, ছিলে। আমার ওটা ভুল ছিল, আমার একটা ভুল ছিল, ওটা আমার ভুল হয়েছে। কিন্তু তাই জন্য তুমি আমাকে একেবারে তুমি আউট অফ সাইট আউট অফ মাইন্ড করে তা কি করে দেবো? আমারও তো লাইফ আছে নাকি? আমি কারোর ইউজ জিনিস নিয়ে আমি যাব? তুমি কি করতে? তোমার সাথে আমি যদি একটা অন্য মেয়ের সাথে প্রেম করলে তুমি কি করতে? স্বাভাবিক আমাদের রিলেশন চলতো না। আমি বুঝতে পেরেছি যে রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তাই জন্য আমি তোমাকে এতবার তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, তুমি কোনোভাবেই আমার সাথে আমি contact তখন করতে বলেছিলাম চাও না। যে দেখো, যা হয়ে গেছে গেছে, রিলেশনটা কন্টিনিউ করি, কিন্তু তুমি তখন সেই বিষয়টা কি বলো তো করার চেষ্টা করোনি। তুমি যদি ইচ্ছা থাকলে ওই রিলেশনটা আমাদের কন্টিনিউ চলতো, কিন্তু এখন হঠাৎ তুমি এসে বলছো তার সাথে তুমি খুশি নেই কি না নেই, আমার জেনে কি লাভ? আমি আমার মতো থাকতে চাই। কিন্তু আমি তো আবার তোমার কাছে যেতে চাইছি, আমি তোমার কাছে ফিরতে চাইছি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে ছেড়ে আগের মতো ফিরে আসতে চাই মানে? আগের মতো ফিরতে চাই মানে আমাদের দুজনের মধ্যে আগে যেরকম রিলেশন সম্পর্ক ছিল, আমি চাইছি যে আমাদের রিলেশনশিপটা আবার আগের মতো হয়ে যাক। না, আমি চাইছি না। এখন আমার কাছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে, যে কারণে হচ্ছে আমি তোমাকে তোমার কাজটাকে কম্প্রোমাইজ করতে বলছি না। এই কাজের জন্যই আমাদের ব্রেকআপটা হয়েছিল, তুমি ভালো করে মনে করো। কারণ আমি অনেক মেয়ের সাথে ভিডিও করি, তোমার আপত্তি, আমি ঠিক তোমাকে সময় দিতে পারি না। আমি যেটুকুনি তোমাকে সময় দিতাম অনেকই দিতাম, ঠিক আছে? একটা দিন তোমাকে সময় দিতাম, আর কত দেবো? তুমি শোনো আমার কথা। কি
ভালোবাসি, তুমি কেন আমার কথা আমিও তোমাকে তো এক কথাই বারবার তোমাকে বলার চেষ্টা করছি, আমিও তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি সার জায়গা থেকে মানে না, আমি তোমাকে এখনো ভালোবাসি, Please, তুমি please, আমার কথা বুঝতে বলো পারছো না, প্লিজ এরকম করো না। কি করব না? আমার তুমি সাথে যা এরকম করা, করো তুমি না, আমার please। ক্যারিয়ারটা পুরো বরবাদ করে দিয়েছিলে। আমি তো তোমার কাছে আবার এসেছি, বলো তুমি এখন কেন আমার এরকম ফেসবুকে কিছু মানে ফ্যান আছে, এই কারণে তুমি কি আসতে না, তুমি আমাকে আবার মিসআন্ডারস্ট্যান্ড করছো, আমি তাই জন্য তোমাকে বলছি না। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি জানো, বলো তুমি কেন এরকম করছো বলো। আমি তোমার সাথে আরে ছাড়। আমি তোমার সাথে থাকতে চাই, কিন্তু প্লিজ আমি আর তুমি থাকতে আমাকে চাইছি না। তুমি আমাকে নিজের থেকে কেন বারবার আলাদা করে দিচ্ছ? তা আলাদা করবো না, কি করবো তুমি বলো? তুমি আমাকে নিজের থেকে কেন আলাদা করে দিচ্ছ? আমি আমি রিলে পারবো না তোমাকে তুমি ছাড়া একটা থাকতে। কথা আমি তোমাকে পরিষ্কার করে বলছি, দেখো আমি রিলেশনে যাওয়ার মুডে নেই এখন। প্লিজ আমার সাথে রিলেশনশিপটা ঠিক করে নাও, কারণ তুমি দেখো, আমি তো তোমাকে একটা টাইমে ভালোবাসতাম, হ্যাঁ আমিও বাসতাম। তুমি ভালোবাসতে, আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, কিন্তু তুমি সেটা আমাকে মুখে বলতে পারছো না। আমি জানি আমি তোমার মনে কি ওরকম চলছে কোনো আমি বিষয় না, বুঝতে তুমি পারি। হাতটা ছেড়ে তুমি শোনো আমার কথাটা, তুমি এখনো তুমি আমার ছোঁয়াতে তোমার প্রবলেম হচ্ছে। তো ছোঁয়াতে আগে অবশ্যই তুমি সব সময় আমার সাথে থাকতে, আমাকে সাথে নিয়ে থাকতাম, থাকতে। তখনকার বিষয়টা আমি তোমাকে কি বলছি আলাদা ছিল। এখন আমার এই রিলেশন আমি আমার কাজের মধ্যে বিন্দাস আছি। ओ खुदा দেখো আমি আজকে बता दे क्या लगी আমি সেখানে গিয়ে আমি রিয়েলাইজ করেছি যে তোমার অ্যাবসেন্সটা কি, তুমি আমাকে কতটা ভালোবাসতে, তুমি এখন আমাকে রিয়েলাইজ যেভাবে- করে কি হবে, যখন করা ছিল তখন করতে পারোনি। আমি বুঝতে পেরেছি, তাই জন্য তুমি কেন এরকম বেকার হাতটা করছো ছাড়ো না, বলো? হাতটা ছেড়ে কথা বলো না। তুমি কেন এরকম করছো? তো তুমি হাত পা ছেড়ে এমনি কথা বলো, দূর থেকে কথা বলো। এমনি আমি তোমার সাথে দেখা করার আমার কোনো ইন্টারেস্ট ছিল না, তুমি এতভাবে আমাকে। তোমার কি আমার প্রতি এখন কোনো ইন্টারেস্ট নেই? মানে না তুমি আমার আমাকে- ইন্টারেস্ট ছিল, আর নেই ইন্টারেস্ট তুমি নেই। এটা মুখে বলছো, তোমার মনে কি কারণ চলছে আমি সেটা খুব যখন ভালো আমার করেই বুঝতে ইন্টারেস্ট ছিল পারছি। তখন তুমি আমাকে কি বলো তো দাম দাওনি। শোনো না, তুমি কেন এরকম করছো আমার সাথে? আমি তো তোমাকে এখনো ভালোবাসি। ভালোবাসতে তখন ঠিক ছিল, আমিও তোমাকে বারবার বারণ করছি যে হাত পা ছাড়ো, হাত পা তুমি ছেড়ে কথা এরকম বলো। কেন করছো? করো না প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তুমি বোঝো না, বলো তুমি আমার কথা বোঝো না যে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তুমি কেন বারবার আমার সাথে এরকম করো? তুমি আমাকে বুঝতেই চাইছো না, তুমি বারবার আমি তোমার হাতটা ধরছি সেটাতেও তোমার প্রবলেম হচ্ছে। প্রবলেম হচ্ছে বলেই বলছি বারবার ছাড়ো, লোক দেখছে আমার এগুলো ভালো লাগছে না। তুমি কেন করছো বাবু এরকম, বলো? আমি তো তোমার কাছে আবার ফিরে এসেছি, বলো। তা আমি কি করবো বলো, আমি তো Please চাইছি না এরকম করো তুমি না। দেখো। Please এরকম আমি করো না। আগের তুমি দেখো তুমি কেন করছো এরকম আমার সাথে? আমি আগের মতো চাইছি না, আমি বারবার বলছি। আমি চাইছি আমাদের দুজনের মধ্যে আগের মতো সবকিছু ঠিক হয়ে যাক, তার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই, তুমি যেভাবে চাইছো আমি সেভাবে থাকবো তোমার সাথে। দেখো তোমার বেকার আমার সাথে profession আমি নিয়ে আমি তোমাকে কিচ্ছু বলবো না, এই বলো। প্রফেশনাল নিয়েই ঝগড়া হয়েছে আমাদের, যত অশান্তি আমি তো এখন হয়নি। মেনে নিচ্ছি, বলো, আমি তোমার প্রফেশনটাকে তো মেনে নিচ্ছি। আমার ভালো লাগছে না, আমি কেন বারবার আমাকে কেন বলো না তুমি? আমাকে কোনোদিন এখন কান্নাকাটি করে কি হবে? কান্নাকাটি যখন করার সময় ছিল তখন তো তুমি করোনি। আমি কত রাত ঘুমাইনি তোমার জন্য, সেগুলো তুমি জানো। আমি জানি, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি কেন আমার সাথে তোমাকে বারবার তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো? আমি তোমাকে বারবার ফোন করেছি, আমি এমনকি ডিপ্রেশনে চলে গেছিলাম তোমার জন্য। আরে এখন তোমার কি আমি কি বলবো বলো? হাত পা ছাড় তো, ভাল লাগছে না হাত। তুমি প্লিজ আমার কথাটা একবার শোনো। আর কি শুনবো, যা বলো। প্লিজ একবার আমার আরে কথাটা কি শোনো, হলো? তুমি এরকম করো না আমার সাথে। ছাড়ো না, কি হয়েছে? আমার ভাল লাগে না, করো না, please। ভাল লাগে না। আমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে ভালোবাসো না তো? তুমি এতক্ষণ ধরে বলছো তুমি আমাকে ভালোবাসো না, তুমি সত্যি বলছো? তাহলে আমি তোমাকে যেই জামা, আমি তোমাকে যা যা জিনিস গিফট করেছি, তুমি আজকে সেই জিনিসগুলোই কেন পরেছো? তো তুমি নিয়ে নাও, তাহলে তোমার জিনিস তুমি আমি নিয়ে তোমাকে বলছি না যে আমার চাই, বা আমি তোমার কাছে তাহলে এই চাইছি কথাটা না। কেন হঠাৎ এই উঠলো? আমি তোমাকে বলছি তুমি যখন পছন্দই করতে না, তাহলে তুমি কেন করে এসছো? পড়েছি যে তোমার জামা, তাহলে তুমি তোমার জামা প্যান্ট তুমি তুমি নিয়ে করো, আমি চাইছি না, আমি তোমাকে এটা তোমার গিফট করেছি তোমার জামা ভালোবেসে। তোমার জামা প্যান্ট তুমি নিয়ে চলে যাও না। আমি কেন করছি? আমি নিয়ে কি রাস্তার করব? মধ্যে এইসব করো না তো। তুমি আবার আগের মতো শুরু করেছো। দেখো, আগের মতো না, তোমার জিনিস আমি নিয়ে কি করব? তোমার আগের মতো এই রাগ আমার ভালো লাগছে না। কেন? আমি চাইছি না, আমি তোমাকে যে জিজ্ঞেস করেছি না, তুমি সেটাকে নিয়ে একটা বড় আমি নিয়ে তামাশা কি করব? করছো। আমি এটা তোমাকে দিতেই এসেছিলাম, ঠিক আছে? আমি তুমি চাই না এটা কোনো- আমাকে দিতে আমি এসেছিলে। পুরানো জিনিস তুমি কিভাবে যাবে তাহলে বাড়িতে? আমি যেভাবে ইচ্ছে যাব। তুমি কেন রাস্তার মধ্যে লোকজন রয়েছে, তুমি সিক্রেট কেন করছো সবার সামনে? আমি পুরানো কোনো জিনিস স্মৃতি করে রাখতে চাইছি না। তুমি বড় করছো, তুমি করো না, কেন করছো? ভাই, তুমি নিয়ে তোমার তুমি জিনিস আগে চলে যাও। যেরকম ছিলে এখনো সেরকমই আছো, জানো তো? একটা কথা আমার ঠিক হলো না, নিজের জেদটাকে বজায় রাখো। আরে করো
কেন করছো তুমি? দাও, আমাকে দাও, দাও, আমার মোজাটা দিয়ে দাও। তুমি আমাকে দাও। আমার জিনিসগুলো আমাকে নিয়ে নিতে দাও। তোমার জিনিস তুমি নিয়ে চলে যাও, আমার লাগবে। জীবনের সব চাওয়া আমি কি বললাম, পুরানো সেদিনই আমি বেঁচে থাকতে চাই না। আমি তোমার কাছ থেকে জাস্ট এটা জিজ্ঞেস করেছি। তোমার জিনিস তুমি নিয়ে নাও। আমি তোমার কাছে জিজ্ঞেস করেছি আমি যে নিতে তুমি এটা বললাম। কেন পরে এসেছো? তুমি কেন করছো বলো তো এরকম? বেকার তোমার যাবেন, তুমি নিয়ে চলে যাও। তুমি কেন আমাকে এগুলো দিচ্ছ? আমি তো চাইছি না। আমি কি বললাম, পুরানো স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। যা হবে লাইভে নতুন কিছু। আমি তো তোমাকে এটা তখন ভালোবেসে দিয়েছিলাম, তুমি আমাকে কেন আবার এগুলো ফেরত দিচ্ছ? আমি কি তোমার কাছ থেকে এইগুলো নিতে এসেছি? হ্যাঁ, তুমি তো এই জামা প্যান্টের কথা বললে, তুমি নিয়ে আমি চলে যাও। জামা প্যান্টের কথা তোমাকে কি বলেছি? তুমি আমার কথাটা পুরোটা না শুনেই তুমি আমার উপর চেল্লাচ্ছ। তোমার জিনিস তোমার পাওয়া হয়ে গেছে তো? আমি এগুলো নেব না এখন। তো তুমি নেবে না, আমি কি করবো? তুমিও নেবে না, আমিও নেব না। তো তাহলে থেকে কি করবে? দাও আমার কাছে, দাও জামা আরে প্যান্টটা। তুমি কেন করছো? জামা প্যান্টটা দাও, তোমার দরকার নেই তো। আমি তোমাকে কি বললাম? কি করতেটা কি চাই? কেন করছো? হাত পা ধরতে এগুলো একদম বারণ করেছি, তুমি আমাকে টাচ করবে না, ঠিক আছে? তুমি এগুলো করো না, কেন করছো? আরে এগুলো করো না। আমি একবার বারণ করেছি, টাচ করবে না, ঠিক আছে? তুমি করো না এগুলো। আরে কি করছো? ছাড়ো না। আরে বাবা একে আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় তোমার জিনিস তুমি সরো, তুমি কেন করছো বলো তো? আমার ভালো লাগছে না। তুমি এটা কি করলে বলো আমার তো? জিনিস আমি যা ইচ্ছা পড়াবো। তোমার কাছে কি একটা কথাও বলে যাবে না? তুমি জামা কাপড়গুলো পুড়িয়ে দিলে। হ্যাঁ, ইচ্ছা, আমার জিনিস আমি চাই না। আমার তো জিনিসটা আমার দিয়েছিলে তো, এখন তোমার কোনো অধিকার নেই ওই জিনিসে। আমার তুমি জিনিস, তাই জন্য এটা কি করলে বলো? হ্যাঁ, আমার জিনিস যা ইচ্ছা হবে। তোমার কোনো কিছু করার আছে? তুমি কেন করলে এটা? কি কেন করলে? তুমি যাও, তুমি তোমার মতো থাকো, আমি আমার ভালো লাগছে না, আমি আমার মতো থাকবো। তোমার তুমি এটা কি করলে বলো? তুমি এটা কেন করলে বলো তো? আমার জিনিস আমি যা ইচ্ছা করতে পারি। তুমি আমাকে একটু বুঝতে পারছো না? কি হলো? বেকার এখানে বেকার লোক দেখছে, ডামা ফামা করো না। বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, আমার ভালো লাগছে না। বাড়ি যাবে, হ্যাঁ কি না? তুমি এটা কেন করলে? হ্যাঁ, তা তোমার পুরানো জিনিস স্মৃতি ওই পুড়ছে। তুমি তাহলে থাকো, আমি চলে যাচ্ছি। আমার এইসব ভালো লাগছে না। কি হলো? আমার একদম ভালো লাগছে না, আমি আমার মতো চলে যাচ্ছি। কি শুনবো? যখন শোনার টাইম ছিল শুনেছিলে? তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো চলে যাচ্ছি।